মা, তুমি ত্রিশালাকে দেখেছো? ত্রিশালার কান্নাকাটি করে খুব খারাপ অবস্থা। বিধি যেভাবে কৌশলে নিজের হাতে তোমাকে খাবার খাইয়েছে, ওর এসব করা উচিত হয়নি, কারণ এই সমস্ত কিছু দেখে ত্রিশালা মনে মনে খুব কষ্ট পেয়েছে। কখন থেকে মেয়েটাও কেঁদেই যাচ্ছে, আমি ওর কষ্টটা চোখে দেখতে পারছি না। দেখো মা, ত্রিশালার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু ওই মিথ্যেবাদী মেয়েটার জালে আমি আর ফাঁসতে চাই না। আমি এখনই গিয়ে ত্রিশালাকে সব বলছি, আর আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। না না প্লিজ আবি, তুমি যেও না। ত্রিশালা তোমার উপরে রেগে নেই, ও বিধির উপরে রেগে আছে। বিধির মুখ দেখতে চায় না ও। একটা কাজ করি, আমি আর বসুন্ধরা দেবী ওর মুডটা ঠিক করার চেষ্টা করছি, আর তুমি ততক্ষণ বিধিকে নিচে আসতে দিও না। যেভাবেই হোক তুমি বিধিকে ওপরেই আটকে রাখো। কিছুক্ষণ ত্রিশালা ওকে আর দেখতে পাবে না, নিজের থেকে ওর মুড ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে ও। ঠিক আছে মা, তুমি যা বলবে। কিন্তু এই বিধি মেয়েটা প্রত্যেকবার চালাকি করে ত্রিশালাকে কষ্ট দেয়। দেখো অনেক হয়েছে মা, আমি আর সহ্য করবো না, এবার ওকে কিছু একটা করতেই হবে। ওর ব্যবস্থা করছি আমি। থ্যাংক ইউ বাবা আবির। এখন যতক্ষণ তুমি বিধিকে বিজি রাখবে, ততক্ষণ এখানে নিয়ম কানুন আমি আমার আসল বৌমা ত্রিশালার সঙ্গে পালন করব। কোথায় যাচ্ছ? ওই আমাকে নিচে। কোথাও যেতে হবে না, কোনো কাজই নেই তোমার। প্রথমে আমার কাজ করো। এই যে ছবিগুলো দেখছো, এগুলোকে ওই দেওয়ালে লাগাও। ওখানে এই টুল বক্সের মধ্যে থেকে হাতুড়ি আর পেরেক বার করো। সাহেব বাবু, কিন্তু এই আমাকে নিয়ম পালন করার জন্য যে কোনো প্রয়োজন নেই। তুমি ছাড়া ওই নিয়ম এমনিতেও হবে না, তাই আগে তুমি আমার কাজটা করো, তারপর তোমার যেখানে খুশি সেখানেই যেও। মনে হচ্ছে প্রলয়বাবু আমাকে সহজে যেতে দেবেন না। আগে ওনার কাজটাই করে দিই, তারপর না চলে যাব। কি ভাবছো কি? হাতুড়িটা বের করো আর ফ্রেমগুলো লাগাও। কে কে এখানে? আমি জিজ্ঞেস করছি কে এখানে? ও নো, বাবা ঠাকুর যেন জানতে না পারে যে আমি এখানে রয়েছি। দেখো, তুমি যেই হও, আমি তোমার আওয়াজ পেয়েছি। ভালো হতো যে তুমি সামনে আসলে। আরে দাদু, কাকে খুঁজছো তুমি এখানে? এখানে কেউ আছে? না না, ওটা বেড়াল ছিল। আরে তোমার বকা খেয়ে সে পালিয়ে গেছে। বিড়াল আবার কোত্থেকে এলো? এই কাজের লোকরাও কোনো দিকে নজর দেয় না। তুমি কি কোথাও যাচ্ছ? আমি ছেড়ে দিয়ে আসবো। না না, আমি চলে যাব। এসো। ও মাই গড, ছোট কুমার বাবা, থ্যাংক ইউ। তুমি আরো একবার আমার প্রাণ বাঁচিয়ে ফেললে। আরে আন্টি, এটা কি বলছো তুমি? তোমার জন্য তো আমি সব সময় আছি এখানে। তাছাড়া তুমি এখানে একা একা কি করছিলে? কি করব, আমি যখনই খুব টেনশনে থাকি আর আমার মাথায় ঢোকে না যে টেনশনকে নিয়ে আমি কি করব না করব, আমি একা একা বসে চকলেট খাই। কি কথা বলছো তুমি আন্টি? যখন মানুষ চিন্তায় থাকে না, তখন তার একজন ভরসার কাউকে প্রয়োজন, আর তুমি এখানে চকলেট। সত্যি বলতে কি, কখনো কখনো আমারও এরকমই মনে হয়। যদি ত্রিশালার বাবা আজ আমার সাথে থাকতো, বা আমি হয়তো কোনো দ্বিতীয় বিয়েই করে নিতাম, তাহলে আমার কাছেও নিশ্চয়ই একটা কাজ থাকতো। আরে ওসব আমিও জানি। এবার শুধু তুমি দেখো জীবন কিভাবে ঘুরে যায়। দেখি তোমার হাতটা দেখাও। এই যে এই রেখাটা দেখতে পাচ্ছ তুমি, জানো এই রেখাটা কিসের? কি আছে? এটার মানে হলো যে তোমার দ্বিতীয় বিয়ে দারুণ সফল হবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের দিব্যি। আরে এই দেখো, এখানে তো তোমার হবু স্বামীর নামটা পর্যন্ত লেখা আছে, তার প্রথম অক্ষর। তুমিও না ছোট কুমার বাবা, যা খুশি তাই বলছো। এই রকম কিছু হওয়ার নেই। তুমি আমার কথায় বিশ্বাস বিশ্বাস আমার বাবার নাম ওটা। বাবা অনেক বড় জ্যোতিষী, তোমার ওনার সঙ্গে দেখা করা উচিত। উনি তোমায় ঠিক রাস্তা দেখিয়ে দেবেন। রিয়েলি? বাবা ভিতরেই আছেন। ওকে। চকলেট না। বসু আন্টি, এবার তুমি দেখতে থাকো।
তোমার আর বিশ্বাসের জুটি তো আমি বানিয়েই ছাড়বো। আমার মা স্বাধীন হয়ে যাবে আর আমি তোমার হয়ে যাব। এক ঢিলে দুই পাখি। শুভ লগ্ন বয়ে যেতে চলেছে। নতুন বৌমার বরণ অনুষ্ঠান শুরু করা হোক। এই অনুষ্ঠানে নতুন বউ নিজের স্বামীর পাশে বসে খুব যত্ন করে ভালোবেসে সাজসজ্জা করে। সুনয়না বৌমা, সাজগোজের জন্য আমাদের পরিবারের যে জিনিসগুলো এনেছো তো, চিরুনি, আয়না, কিছু ভুলোনি তো? না দাদা ঠাকুর, কিচ্ছু ভুলিনি, সব নিয়ে এসেছি। ঠিক আছে, এসো অনুষ্ঠান শুরু করা যাক। বিধি বৌমা এখনো এলো না কেন? বাবা ঠাকুর, এক্ষুনি ডাকছি। তার কোনো প্রয়োজন নেই বাবা, আমাদের বৌমা এসে গেছে। দিদি, তাহলে বৌমা যখন এসেই গেছে, অনুষ্ঠান শুরু করো। এদিকে এসো বৌমা, এখানে এসে বসো। এটা তো দারুণ ব্যাপার হলো মা। আপনি ওই বিধিকে এখানে আসতে আটকালেন কি করে? আমি তো আবিরকে এটাই বলেছিলাম যে ওই মেয়েটাকে যেন নিচে আসতে না দেওয়া হয়। দেখলে কাজটা কত ইজিলি হয়ে গেল। কি হলো, চমকে গেলে কেন? তুমি যখন আমার ঘরে ঢোকো আমিও ঠিক তোমাকে দেখে এইভাবেই চমকে উঠি। অন্তত এই ছবিটা দেখে ত্রিশালার সঙ্গে যে ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি সেগুলো অনুভব তো করতে পারবো। খুব ভালো কথা বলেছেন আপনি সাহেব বাবু। এর মানে হলো এবার আমার জীবনেও কম প্রলয় আসবে। বিশ্বাস, আমার বৌমার সাজগোজ যেন কম না হয়। কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাকই চলছে। দাদা ঠাকুর, আমি দুধ ফুটিয়ে রেখে দিয়েছি। বউয়ের এই নিয়মের পর তারপরে আমরা ওখানে যাব। তারপর তোমার হাতে দুধের গ্লাস শেষ হওয়ার পর নিয়ম শেষ হয়ে যাবে। করুণা দিদি, এই হারটা তো আমার। এই বাড়ির বড় বৌমা হওয়ার জন্য আমি পেয়েছিলাম। কিন্তু দিদি, তুমি তো এই পরিবারের বৌমা নও। তুমি তো ঠিকই বলেছো তুমি। এই হার এই পরিবারের বড় বৌমার জন্য। তার মানে আবিরের বউয়ের জন্য। তাই তো ওকে পড়াচ্ছে। এটা ভুল কি করছে? এই দুধের থেকেও বেশি তো আমার রক্ত ফুটছে। ওই হার আমার মায়ের সম্পদ, আর আমি চুপ করে থাকতে পারবো না। খুব অহংকার না ওই ডক্টর করুণা তোমারের?
ঠিক আছে, এবার ওনার প্রতিশোধ আমি নেব। এই দুধ নিজের ভালোবাসার বৌমা ত্রিশালার জন্য নিয়ে যাচ্ছে কেশর দিয়ে, লাল রং, কিন্তু লাল রং এবার কেশরের হবে না। আর যখন এই লঙ্কা দেওয়া দুধ ওর বৌমা ত্রিশালা খাবে, তখন ঝালে চিৎকার করবে, চিৎকার করে করে এই গোটা মহলকে সবার মাথায় তুলবে। আর ওর চিৎকার দাদুর কান অব্দি গিয়ে পৌঁছবে। তখন করুণা আর আবিরের নাটক সবাই জেনে যাবে, সবার সামনে চলে আসবে। আর বাড়ির লোকেরা কি, ওরা ভাববে কেউ ভুল করে কেশরের পরিবর্তে লঙ্কার গুঁড়ো ঢেলে দিয়েছে।